সো ভিউয়ার্স এখন আমরা ট্রলারে উঠবো। তো এখানে আমরা সবাই লাইফ জ্যাকেট গায়ে দিয়ে দিচ্ছি, ট্রলারে উঠে এরপর পানিতে নামো। বিশ্বাস করেন ভিউয়ার্স, চোখ জুড়ানো একটি ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো। অসাধারণ সুন্দর, এই যে সাগরের মধ্যে মাছ দেখাচ্ছেন, চারপাশে মানুষের হই হুল্লার, অনেক ভালো লাগে আপনাদের। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ভিউয়ার্স। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, আপনারা সাথেই থাকবেন। সো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম মালয়েশিয়ার সেই বিখ্যাত জায়গা মারিনা আইল্যান্ড। মূলত এইখান থেকে মারিয়ানা আইল্যান্ডের পথ আমাদের শুরু হবে। তো আমাদের সাথেই থাকবেন। আমরা এখানে একটা হোটেলে আসছি, এখানে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে মূল পর্বে চলে যাব। দেখেন এখানে খেতে বসছি, আর প্রকৃতির দৃশ্যটা দেখেন কত সুন্দর একটি জায়গা। এই যে সাথে সাগর নদী, তারপরে হচ্ছে আপনার অপরূপ সৌন্দর্য একটি দৃশ্য, আবার পাহাড়, খুবই ভালো লাগছে এখানে বসে খেতে মন চাচ্ছে এখান থেকে না যেতে। তো দর্শক, খাওয়া দাওয়া শেষ করে আমরা দুইজন চলে আসলাম লঞ্চের টিকিট নেওয়ার জন্য। পরে আবার সিট পাবো না, তো এখানে আসি আমরা লঞ্চের টিকিট নিলাম। নেওয়ার পরে সবাই আবার বের হয়ে গেলাম। বের হয়ে লঞ্চ যেখানে আছে ওইখান থেকে হাঁটতেছিলাম। তো এখান দিয়ে সামনে একটু গেলেই লঞ্চ ঘাট। তো আমরা এখান দিয়ে হেঁটে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এদিক থেকে ওই দিক ছুটাছুটি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। জায়গাটা অনেক সুন্দর, তো অনেক মানুষ সিরিয়াল নিয়ে আছে, অনেক পর্যটক আসছে এই জায়গাটি দেখার জন্য। তো আমরা যে দেখেন আমরা সবাই একসাথে হয়ে গেলাম, আমরা 5 জন যাচ্ছি। তো আমরা এখন ফেরির দিকে এগোচ্ছি। সামনে গেলেই ফেরি দেখা যাবে, ওইখানে ফেরিতে উঠে যাব। তো অনেক মানুষ একসাথে যাচ্ছে ফেরিতে করে। মূলত সুন্দর জায়গা, ফেরি দিয়ে ওই পার যখন যাব তখন সুন্দর জায়গাটা আপনারা উপভোগ করতে পারবেন। অবশ্যই এ পর্যন্ত ভিডিওতে আমাদের সাথেই থাকবেন, আপনাদের মন জুড়ানো একটি জায়গা। তো এখান থেকে দেখেন এই জায়গাটা ফেরিতে ওঠার আগে একবার ভিডিও করে নিলাম। চারপাশটা একটু দেখেন। আমরা এই ফেরিতে করে যাব, আর সবাই উঠে যাচ্ছে, আমরা উঠতেছি। এই যে আমরা যেখান থেকে উঠতেছি এটা চারপাশ আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম। তো ভিউয়ার্স, আমরা উঠে গেলাম লঞ্চে। একটু পরে লঞ্চ ছেড়ে দিবে। আমরা সবাই এখন লঞ্চের ভিতরে আছি, আর লঞ্চের ভিতরেও এসি, খুবই ঠান্ডা, খুবই ভালো লাগতেছে গরমের মধ্যে। আর পুরো পথের ভিডিওটা করলাম না, প্রায় 30 মিনিট জার্নির পর আমাদের ফেরিতে যাত্রা শেষ হলো। এক্ষুনি আমরা আবারও চলে আসলাম ওপারে, ঘাটে চলে আসলাম। এখন এখান থেকে নেমেই আমাদের পরবর্তীতে যাত্রা শুরু করব। তো ভিউয়ার্স, ফেরি থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি, এক পলক চারিদিক দেখিয়ে নিচ্ছি। আমরা এই দিক থেকে আসলাম আর সামনের দিকে হেঁটে চলে যাচ্ছি। যারা ওই দিকে যাবে তারা এই পাশ দিয়ে যাবে, যারা ওই দিক থেকে আসবে তারা ওই পাশ দিয়ে যাবে। এরপরে ঘাটের ওই পারে গিয়ে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে এবং নিয়ে আসবে। এই ভিডিওটি আমি করলাম গাড়িতে বসা অবস্থা। দেখেন কি অপরূপ সৌন্দর্য দৃশ্য। তো পুরো ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে। সামনের দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ওই পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকবে। সো ভিউয়ার্স, এই সেই পাহাড়ি রাস্তা, পাহাড়ের উপরে উঠে এবং পাহাড় থেকে নামা এত ভয়ঙ্কর একটি রাস্তা, যেটা আমাদের বাংলাদেশের বান্দরবন খাগড়াছড়ি এলাকায় দেখা যায়। তো এখানে আসি, একসাথে অনেক কিছু উপভোগ করলাম। গাড়িতে যখন চড়লাম, রাস্তাটা এত ভয়ঙ্কর, এত উঁচু নিচু, উপরের দিকে একদম খাড়া রাস্তা এবং নিচের দিকে এমনভাবে নেমে যায়, প্রচণ্ড ভয় লাগে। তো আমি গাড়ি থেকেই ভিডিওটি করলাম। এখন দেখতেছেন নিচের দিকে নামতেছে, আবার উপরের দিকে উঠবে, অনেক উপরে উঠে যায়। সো ভিউয়ার্স, আমরা মারিনা আইল্যান্ডের দিকে যাচ্ছি, কাছাকাছি চলে আসছি। সো ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম আমাদের সেই স্বপ্নের বিচ, মালয়েশিয়ার সেই সুন্দরতম বিচ মারিনা আইল্যান্ড। এখান থেকেই আমাদের নদী যাত্রা শুরু হবে। প্রথমে আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এক পলক উপর থেকে দেখিয়ে নিই।
কতটা সৌন্দর্যই ঘেরা এই মারিনা আইল্যান্ড পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং মন জুড়িয়ে যাবে। সো ভিউয়ার্স, এখন আমরা ট্রলারে উঠবো। তো এখানে আমরা সবাই লাইফ জ্যাকেট গায়ে দিয়ে দিচ্ছি ট্রলারে উঠে, এরপর পানিতে নামবো। এরপরে অনেক মজা হবে, দুষ্টামি হবে। এই দেখেন আমরা 5 জন সবাই অনেক দুষ্টামি করতেছি, অনেক এনজয় করতেছি। তো এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে স্প্রিং বোট আসবে, আসার পরে আমরা ওই যে সামনের ওই স্প্রিং বোটটাতে উঠবো, এটাতে না, ওই পাশে আর একটা স্প্রিং বোট আছে, এটাতে উঠবো। এটাতে উঠার পরে আমাদেরকে পাহাড়ের এই চারপাশ ঘুরে নিয়ে আসবে নদীতে, এবং আমাদেরকে একটি দ্বীপে দিয়ে আসবে। ওই দ্বীপে আমরা আড্ডা দিব। তো এখন আমরা আস্তে আস্তে সবাই স্পিড বোটে উঠে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা এক্ষুনি এই স্পিড বোটে উঠে যাব, সবাই উঠে গেছে এবং আপনাদেরকে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো ওই পর্যন্ত দেখতেই থাকুন। সো ভিউয়ার্স, অবশেষে অনেক সাধনার পর আমরা উঠে গেলাম স্প্রিং বোর্ডে, সেই কাঙ্ক্ষিত স্প্রিং বোর্ড। সামনের সাইড ঘুরিয়ে দেখাচ্ছি, স্পিড বোর্ডের এত গতি, আমি মোবাইলটা হাতে রাখতে পারছি না, এত নড়ছে মোবাইলটি। তো অবশেষে আমাদেরকে পাশের একটি দ্বীপে নিয়ে আসলো, এখান থেকে ঘুরে নিয়ে আর একটা দ্বীপে নিয়ে যাবে। এখানে কিছুক্ষণ থামলো, তারপর আবার স্পিড বোটটি টান দিল সামনের দিকে। স্পিড বোর্ডের পিছন দিকে তাকালে পানির স্রোত দেখলে এত সুন্দর লাগে দেখেন। সো ভিউয়ার্স, অবশেষে আরেকটি দ্বীপে নিয়ে আসলো, খুবই ভালো লাগছে এই দ্বীপে। এই দ্বীপে সাগরের মধ্যে মাছ আছে, সরাসরি মাছ চোখে দেখা যায়, এবং ওই পাশে অনেক মানুষ আড্ডা দিচ্ছে, তারা গোসল করতেছে এবং পানিতে ডুব দিয়ে মাছগুলো দেখতেছে, উপভোগ করতেছে। অনেক কালারের সুন্দর সুন্দর মাছ। আমাদেরকে স্পিড বোর্ডের ড্রাইভার বলতেছে এই পাশের যে দ্বীপটা, এটা কুমিরের আকৃতির ন্যায় সাজানো হয়েছে পাথর দিয়ে। তো এখানে স্লো করলো, আমাদেরকে দেখালো এবং আমাদেরকে বলল
খুবই ভালো লাগছিল, মন চাইতেছে এই দ্বীপে ওঠার জন্য। তো সব দ্বীপে তো আর ওঠা সম্ভব না, তো আবারও আমাদেরকে ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসতেছে। চারপাশটা এত সুন্দর, এত সুন্দর, কলিজাটা ঠান্ডা হয়ে গেল, বিশ্বাস করেন। এখন আমাদেরকে নিয়ে যাবে সামনের ওই দ্বীপটাতে, ওইখানে আমাদেরকে নামাবে, ওইখানে আমরা পানিতে নামবো, আড্ডা দিব। সো অবশেষে এই দ্বীপেও এসে আমরা পৌঁছে গেলাম। এখন আমরা এখান থেকে নেমে যাব। তো ভিউয়ার্স, অবশেষে আমরা এই দ্বীপে চলে আসলাম। তো অবশেষে আমরা দ্বীপে নেমে গেলাম। তো আপনাদেরকে চারপাশ ঘুরায় একবার দেখাই, দেখেন কত সুন্দর অপরূপ দৃশ্য, চারপাশটা এত সুন্দর, আল্লাহু আকবার। অনেক মানুষ এসে বিভিন্ন দেশের, চায়না, ইন্ডিয়ান এবং অন্য দেশেরও অনেক মানুষ ওই পাশে গোসল করতেছে। তো আমাদের সাথে যারা আসছে তারা এই যে এখানে একটা পাথরের উপরে বসে আছে, সবাই সাঁতার কাটতেছে, আমি ভিডিও করতেছি। আমিও একটু পরে ওইখানে যাবো, আড্ডা দিব। তো ভিউয়ার্স, আমাদের এই দ্বীপে ঘোরা শেষ, অবশেষে আমরা চলে আসলাম। তো আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।